বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে সারা বছর 4 রকমের সবজি কিভাবে ফ্রোজেন করা হয় সেটা আমি দেখাবো। আমি আমার মতো করে সবসময় তৈরি করি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবারই ভালো লাগবে। সারা বছর এই সবজিগুলো প্রচুর দাম থাকে, এই সময় কিন্তু এই সবজিগুলো পাওয়া যায় বেশি এবং অল্প দামেও কিন্তু এই সবজিগুলো ফ্রোজেন করে সারা বছরের জন্য কিন্তু আমরা রাখতে পারি। তো এখানে আমি যা যা নিয়েছি, এখানে টমেটো, ক্যাপসিকাম, তারপরে সবুজটা নিয়েছি ক্যাপসিকাম তো এখন অনেক সস্তা সবুজটা, তারপরে আর টমেটোটাও সস্তা, বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি গাজর। এই 4 রকমের সবজি আমি আমার মতো করে যেভাবে সবসময় ফ্রোজেন করি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এখানে গাজরগুলোকে এখন আমি একটা পিলা দিয়ে এগুলো করে চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। তা আসলে এই সময় কিন্তু বাজারে প্রচুর সবজি উঠেছে, আর এই সিজনটাতে কিন্তু সবজি কিন্তু কমই পাওয়া যায়। এখন কিন্তু শীতে যেহেতু লাস্ট থেকে সবজি এই সময় যদি ফ্রোজেন না করে আমরা কিন্তু সারা বছর জন্য পাবো না। সবগুলো গাজর আমি ছিলে নেওয়ার পরে এখন মুখটা কেটে বা সাইডটা কেটে সবগুলো ধুয়ে নিচ্ছি গাজরগুলো। তারপর ধুয়ে নিচ্ছি হলো ক্যাপসিকামগুলো। সবুজ ক্যাপসিকামগুলো যখন আমরা সারা বছরের তুলনায় এই সময় একটু কম দামে পাওয়া যায়, আর এই সময় পরে যখন আমরা কিনতে যাব তখন কিন্তু প্রচুর দাম, 300-400 টাকা, 250 টাকা এরকম, 200 টাকা এরকম থাকে। তো এভাবে করে এখন ধুয়ে নেওয়ার পরে এখন টিস্যু পেপার দিয়ে এগুলোকে মুছে নিচ্ছি যেন গায়ে কোনো রকম পানি না থাকে। ক্যাপসিকামগুলোকে মুছে নিয়েছি। তো এখন এক এক করে সবজিগুলো কেটে দেখাচ্ছি। তো আমি ক্যাপসিকামটাকে দুইভাবে ফ্রোজেন করব আর কি কেটে। প্রথমে এভাবে করে এটা যে সিডসগুলো মানে বিচিগুলো আর এই সাদা অংশগুলো এগুলো নাইফ দিয়ে এভাবে করে কেটে নেব। এগুলো কিন্তু রাখা যাবে না, এগুলো সহ রাখলে তখন কিন্তু ক্যাপসিকামটা কালো হয়ে যাবে। তো আমি একদম সরাসরি রাখবো, জাস্ট এগুলোকে আমি যেভাবে ইউজ করব সেভাবে কেটে রাখবো, কোনো রকমের গরম পানি বা ভাপিয়ে রাখবো না আর কি। তো এভাবে করে সবগুলো সিডস কেটে নেব ক্যাপসিকামের। তা আসলে এভাবে করে কেটে নিয়ে যেহেতু আমরা কম বেশি বাচ্চাদের জন্য নানা ধরনের স্ন্যাক্স আইটেম, নুডলস, পাস্তা, চাউমিন এই ধরনের খাবারগুলো যখন তৈরি তখন কিন্তু ক্যাপসিকামটা প্রচুর লাগে। অন্যান্য হলুদ এবং লালটা না থাকলেও সবুজটা দিলে হয়। প্রথমে আমি কিউব করে সবজির জন্য কেটে নিয়েছি আর কি। এটা কিন্তু অনেক কিছুর সাথে ব্যবহার করা যায়। তো আমি আরেকটা কেটে নিয়েছি, এটা সবচেয়ে বেশি আমি স্টোর করব চিকন করে। এটা যে কোনো চাউমিন বলেন, নুডলস বলেন, তারপর পাস্তা বলেন, তারপরে আমরা যে ফ্রাইড রাইস রান্না করি সেসব খাবার, যে কোনো স্ন্যাক্স আইটেমও কিন্তু এই ক্যাপসিকামের এই লম্বা লম্বা করে চিকন করে কেটেটা আমি সব কিছুতে ইউজ করে থাকি। আমার ক্যাপসিকামগুলো কাটা হয়ে গিয়েছে, এভাবে করে কেটে নিয়েছি। আপনার পছন্দ মতন যার যেরকম পছন্দ সেভাবে করবেন। তবে আজকে আমি ভিন্ন পলিথিনে করব। এগুলো হলো বার্গার বানের পলিথিন। আজকে যে ব্যাগগুলো যেগুলো সেগুলো তো স্টোর করব না, এগুলো তো করে নিচ্ছি। তো এভাবে করে নিয়ে তারপর আমি স্টেপলার মেশিন দিয়ে তারপর এটার মুখটা কিন্তু বন্ধ করে দেবো, তখন আর এটার ভিতরে যে হাওয়াটা সেটা বের করে দিয়ে এভাবে করে স্টেপলার মেশিন দিয়ে করে নিয়েছি। তো এভাবে করে অনেকগুলো পলিথিনে আমার যেহেতু হয়ে গিয়েছে, ভাবলাম এগুলো সবজি রাখলে সবজিটা খুবই সুন্দর থাকে। তো এভাবে করে আমি কিন্তু স্টেপলার মেশিন দিয়ে মুখটা কিন্তু বন্ধ করে নিচ্ছি। আপনারাও চাইলে এই পলিথিনগুলো না ফেলে যে কোনো সবজি বা মাছ মাংস স্টোর করতে পারেন। এখন আমি গাজরটা স্টোর করব। গাজরটাকে ছিলে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। প্রথমে আমি জুলিয়ান কাটের যে গাজরটা সেটা এটা সবজিতে ইউজ করা যায়, নুডলস, পাস্তা, চাউমিন এগুলোতে ইউজ করা যায়। যে কোনো সবজি যখন আমরা রান্না করি সেগুলোতেও দেওয়া যায়। তো এভাবে করে আমি 4ভাবে আজকে গাজরটাকে আমি স্টোর করব আর কি। তো আসলে এক একটা রেসিপির মধ্যে এক একটা শেপে গাজর লাগে আর কি। তো সেভাবে আমি আমার মতো করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এখন আরেকটা কাটবো একদম ছোট ছোট কিউব একদম। তো এগুলো আপনার পোলাও তো দিতে পারেন, যে কোনো স্ন্যাক্স আইটেমে, নুডলসে, এটা সব কিছুতেই ব্যবহার করা যায় কিন্তু এই গাজর কাটিংটা আর কি। তা আসলে এই সময় যেহেতু প্রচুর সবজি পাওয়া যাচ্ছে বাজারে, একদম সস্তা দামে পাওয়া যায়, এই সময় চাইলে আপনারা কিন্তু যে কোনো ধরনের সবজি কিন্তু স্টোর করতে পারেন অল্প দামে। সারা বছরের তুলনায় এই সময় কিন্তু বাজারের সবজিটা কম দামে পাওয়া যায়, শীতের টাটকা টাটকা সবজি। তো এখন আরেকটা করছি, এটাও কিউব করে কেটে নিয়েছি, এটাও সবজি টবজি এগুলোর মধ্যে দেওয়া যায়। তো এখন আরেকটা করব গ্রেটার দিয়ে, এটা নুডলস, তারপরে স্ন্যাক্স আইটেমগুলোর মধ্যে তারপর দেওয়া যায় হলো পলার মধ্যে দেওয়া যায়। তো প্রত্যেকটা জিনিসের যেটা যখন প্রয়োজন হবে আমি সেটার মধ্যে ইউজ করব। এগুলো 4ভাবে কেটে নিয়েছি।
এখন আমি গাজরটাকেও স্টোর করে নিয়েছি একদম সেম আমি ক্যাপসিকামটা যেভাবে স্টোর করেছি পলিথিনগুলোতে, তো পলিথিনগুলো আসলে দেখতেও অনেকটা সুন্দর। তো এভাবে করে আমি কিন্তু এটাকে স্টেপলার মেশিন নিয়ে নিয়েছি। এখন আমি বাঁধাকপিটা করবো, কেটে নিব আর কি। তো বাঁধাকপিটা আমি কখনোই রাখিনি, ফার্স্ট রাখছি, দেখি কেমন থাকে, ভালো থাকে কি না। তারপর না হয় প্রথমে অল্প করে রাখছি, যদি দেখি যে সুন্দর থাকে তখন আরও দুইটা একটা আমি এনে কেটে তারপর রেখে দিব। প্রথমে একটা বাঁধাকপি মিডিয়াম সাইজের আমি অর্ধেকটা নিয়ে দেখছি স্টোর করা কেমন ডিপ হয় আর কি, ফ্রোজেন হয়। তো এভাবে করে মোটা মোটা করে কাটবে। এটা আসলে সব কিছুতেই দিতে পারেন আপনারা, যে কোনো সবজি, স্ন্যাক্স আইটেম, তারপরে আমরা ফ্রাইড রাইস রান্না করি। তো কেটে নেওয়ার পরে এই যে দেখুন এগুলো এরকম হয়েছে। তো এখন এটাকেও আমি স্টোর করে নেব। তবে এটা জিপার ব্যাগে আমার ওই পলিথিন সব শেষ হয়ে গিয়েছে। এখন এটা জিপার ব্যাগে প্যাক করে নিয়েছি। এভাবে করে সবগুলো সবজি আমি কিন্তু যে সব ব্যাগের মধ্যে প্যাক করে নেওয়ার পরে আশা করি আপনারা এভাবে কিন্তু সারা বছরের জন্য সবজি ফ্রোজেন করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। আমি আমার মতো করে দেখাচ্ছি, আশা করি সবারই পছন্দ হবে। আজ এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ